যেমনই বাগানের ভিতরে প্রবেশ করতে নাই, আল্লাহর ওলি হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমতুর রিজওয়ান তিনি কি করলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমতুর রিজওয়ান তিনি নিজের চাদরখানাকে জমিনে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজিকে বসতে দিলেন। হুজুর গো, এই চাদরের উপরে আপনি বসে যান। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি আলাইহি রহমতুর রিজওয়ান চাদরের উপরে বসে গেলেন। যেমনই আপনার বেলাটায় চাদরের উপরে বসে গেলেন, ইব্রাহিম কান্দুজি চাদরের উপরে আপনার বসে গেলেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি হলেন আমার অতিথি, আপনি হলেন আমার মেহমান। হুজুর আজকে আমি আপনার মেহমানদারি করব। হুজুর গো, আজকে আমি আপনার খিদমত করব, আজকে আমি আপনার মেহমানদারি করাবো করব। এই কথা বলার পর ইব্রাহিম আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমতুর রিজওয়ান কি করলেন? বিভিন্ন আপনার গাছের ফলগুলোকে পাড়লেন, বিভিন্ন গাছের ফলগুলোকে পেড়ে 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 আমার আপনার যেন ইব্রাহিম কান্দুজির সামনে দিয়ে দিলেন। হুজুর এই ফলগুলোকে আপনি খেয়ে নিন। হুজুর ইব্রাহিম কান্দুজি আলাইহি রহমতুর রিজওয়ান ফলগুলোকে না খেয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমতুর রিজওয়ানের পেশানি মোবারকের দিকে তাকাচ্ছেন। অপর দিকে আল্লাহর নূর মাহফুজের দর্শন করছেন। ইব্রাহিম কান্দুজি বুঝে গেলেন এটা কোনো সাধারণ ছেলে নয় গো, ইনি হবেন হিন্দুস্তানের রাজা, ইনি হবেন তো হিন্দুস্তানের সম্রাট, ইনি হবেন হিন্দুস্তানের বাদশাহ, ইনারই নাম হবে খাজা মঈনুদ্দিন চিশতি। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এবার ডাক দিয়ে বলছেন, হুজুর গো, আমার পেশানি মোবারকের দিকে আপনি কি দেখছেন? তাড়াতাড়ি আপনি ফলগুলো খেয়ে নিন। হুজুর তাড়াতাড়ি আপনি ফলগুলো খেয়ে নিন। এবার ইব্রাহিম কান্দুজি কি করলেন? ফলগুলোকে খেতে আরম্ভ করলেন, ফলগুলোকে খেতে লাগলেন। ফলগুলোকে খাওয়া দাওয়া শেষ করার পর ইব্রাহিম কান্দুজি বলছেন, বেটা রে, ও আমার বেটা শুনো, আমার অনেক তুমি খিদমত করেছো, অনেক তুমি আমার আদর যত্ন করলে রে বেটা, অনেক খিদমত করলে রে বেটা। শোনো, আমি তোমাকে কিছু খাওয়াতে চাই। এই কথা বলার পরে ইব্রাহিম কান্দুজি কি করলেন? নিজের ঝোলা মোবারকে হাত